আবারও উঠল ধোনি-ঝড়। মাত্র 4.5 মিনিট মাঠে থেকে 4 বলে 3টে ছক্কা হাঁকিয়ে মুম্বাইয়ের মাটিতে ঝড় তুললেন মহেন্দ্র সিং ধোনি। 42 বছর বয়সেও হার্দিক পান্ডিয়াকে কার্যত ধুয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের প্রিয় থালা। ধোনিকে ওভাবে পরপর 3 বলে 3টে ছক্কা হাঁকাতে দেখে কমেন্টেটররা পর্যন্ত বলতে শুরু করলেন, আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে ধোনিকে আবার টিম ইন্ডিয়ায় ফিরিয়ে আনা হোক। কারণ এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই 13 বছর আগে ধোনি সেই ওয়ার্ল্ড কাপ জেতানো ছক্কাটা এখনো সবার মনে গেঁথে আছে। তবে সত্যি বলতে ধোনির ব্যাট থেকে শেষের দিকে ওই ছক্কাগুলো না বেরোলে কিন্তু কিছুতেই 206-এর দোরগোড়ায় পৌঁছতে পারত না চেন্নাই সুপার কিংস। ফলে ঘরের মাঠে মুম্বাইকে হারানোটা কঠিন হয়ে যেত ঋতুরাজ বাহিনীর। কারণ আশ্চর্যজনকভাবে চেন্নাই ঠিক ওই 20 রানেই জিতল, যা লাস্ট 4 বলে ধোনি মেরে বেরিয়ে গেছিল। নয়তো ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা ব্যাট হাতে 105 রানের যে ধ্বংসলীলাটা চালালেন, তাতে আর কিছু রান কম হলেই ম্যাচ হাতের বাইরে বেরিয়ে যেত। তবে বাউন্ডারি লাইনে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের ওই দুর্দান্ত ক্যাচ এবং মাথিসা পাথিরানার 4খানা উইকেট সহ আগুন ঝরানো বোলিং গোটা ম্যাচটাকে ঘুরিয়ে দিল। কিন্তু এই আইপিএলে আমাদের বারংবার চমকে দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। প্রথমে আইপিএল শুরুর আগে ভদ্রলোক ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে চমকে দিলেন আমাদের। তারপর দিল্লির বিরুদ্ধে 16 বলে 37 রানের ওই ইনিংস, যা দেখে ম্যাচ হারতে বসা ফ্যানেরা পর্যন্ত চিৎকার করে গলা ফাটিয়ে দিয়েছিল। আর তারপর মুম্বাইয়ের বিরুদ্ধে এই ম্যাচ ধোনি নামলেন, 4 বলে 20 রান করলেন আর দৌড়তে দৌড়তে ফিরে গেলেন ড্রেসিং রুমে। কিন্তু এই মাঝের 4.5 মিনিট সময়টুকু যেন একটা উৎসব পালন করলো সারা দেশ। চেন্নাইয়ের হয়ে এদিন 250তম ম্যাচ খেলতে নেমেছিলেন ধোনি। তবু আজও 82 বছরের বৃদ্ধা মহিলারা পর্যন্ত মানুষটাকে খেলতে দেখার জন্য মাঠে ছোটেন। এক মধ্যবিত্ত বাবা স্কুল ফিস বাকি রেখে 64,000 টাকা দিয়ে টিকিট কাটেন নিজের 3 মেয়েকে মাঠে নিয়ে গিয়ে ধোনির খেলা দেখাবেন বলে। আগে হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনির ফ্যানেরা ঠিক এরকমই পাগল। বয়সের ভার, টাকার অভাব, কোনো কিছুকেই ধার ধারে না সেই পাগলামি। সারা বছর একটা 42 বছরের লোক নিজের ফার্মে স্ট্রবেরি, আলু এইসব চাষ করে, আর বছরে ঠিক 2 মাস লোকটা নিজের ডেরা থেকে বাইরে বেরিয়ে মাঠে নামে খেলার জন্য। তবু আজও দেশি বিদেশি বোলাররা রীতিমতো ভয় পায় ধোনির সামনে বল করার সময়। আইপিএল এর ইতিহাসে ডেথ ওভারের একচ্ছত্র রাজা এই মানুষটা। শুধুমাত্র ডেথ ওভারে মহেন্দ্র সিং ধোনি সংগ্রহ করেছেন 2600+ রান। তার পরের স্থানে থাকা কায়রন পোলার্ড ধোনির থেকে প্রায় 1000 খানিক রানে পিছিয়ে। তাহলে বুঝতেই পারছেন নিশ্চয়ই কেন বোলাররা আজও ভয় পায় ধোনিকে বল করতে। আসলে ধোনি এখন নিজেকে যে জায়গায় নিয়ে গেছেন, সেখানে ম্যাচ জেতা হারাটা কোনো গুরুত্বই রাখে না ফ্যানেদের কাছে। একটা লোক 2টো ওয়ার্ল্ড কাপ সহ আইসিসির সমস্ত ট্রফি উপহার দিয়ে ফেলেছেন দেশকে, 5 বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন চেন্নাইকে। এরপরে লোকটার থেকে এক্সট্রা কিছু প্রত্যাশা করা বাড়াবাড়ি। তাই আজ সারা দেশ শুধু অপেক্ষা করে থাকে কখন মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামবেন, 5টা-10টা বল খেলবেন, 4-5টা ছক্কা হাঁকাবেন সেই আশায়। আর ধোনিও সেটা ভালো মতোই জানেন। তাই পায়ে চোট লাগা সত্ত্বেও হাঁটুতে গার্ড পরেই তিনি আনন্দ দিতে নামেন, যাতে তার সমস্ত ভক্তদের পয়সা উসুল হয়। আজ ধোনি ভারতবর্ষে যেখানে খেলতে যান না কেন, ব্যাট প্যাড পরে তিনি যখন মাঠে নামেন, তখন স্টেডিয়াম জুড়ে এমন চিৎকার হয় যে কানে হাত চাপা দিতে হয় বাকি খেলোয়াড়দের। ছোট শহরের সাধারণ ঘর থেকে উঠে এসে নিজেকে এই উচ্চতায় নিয়ে যেতে সবাই পারে না, ধোনি পেরেছেন। আর তাই মহেন্দ্র সিং ধোনি নামটা সারা দেশে একটা উৎসবের সমান, যে উৎসব হয়তো খুব সাময়িক সময়ের জন্যই স্থায়ী হয়, কিন্তু তার রেশ থেকে যায় দিনের পর দিন, বছরের পর বছর। ঠিক 13 বছর আগের ওই ওয়ার্ল্ড কাপ জেতানো ছক্কাটার মতন। ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল, আ ম্যাগনিফিসেন্ট স্ট্রাইক ইনটু দ্য ক্রাউড। আপনাদের কি মন্তব্য তা জানার অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্টিমেট মোটিভেশনে থাকুন, কারণ আল্টিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।